আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রান্নার রেসিপি। কিভাবে এই বোয়াল মাছগুলোকে ভুনা করলে খেতে হবে অনেক বেশি মজাদার। সেই রেসিপিটি খুবই সহজভাবে এবং সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। তো রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। একটু কিছুক্ষণ পেঁয়াজগুলো নেড়েচেড়ে ভাজার পর এই পর্যায়ে দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। তো এখন এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। তারপর নেড়েচেড়ে এই আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছে, যেন আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে আদা রসুনটাকে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ করে ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে দেওয়ার পর তেলের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছে। আর তেলের মধ্যে এইভাবে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ভেজে নিলে রান্নার কালার কিন্তু খুব সুন্দর আসে। খুব বেশি ভাজা যাবে না, এতে করে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। একটু কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন কিন্তু মশলা থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বোয়াল মাছের পিসগুলো। আজকের এই রান্নায় আমি 6 পিস বোয়াল মাছ ব্যবহার করেছি। এক এক করে সবগুলো মাছের পিস মশলার উপরে দেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে দিলাম আর 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে মাছের এক পাশটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা লাগিয়ে এই পাশটা 2 মিনিটের মতো রান্না করে নিব। আবারও ফিরে এলাম 2 মিনিট পর। এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ রান্না করার জন্য এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো রান্না করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা এখানে দেওয়ার পর এখন নিচ থেকে মাছগুলোকে একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি এই মাছগুলোর উপরে দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। এই রান্নায় আমি মিডিয়াম সাইজের 2টি টমেটো ব্যবহার করেছি। টমেটো কুচিগুলো এখানে দেওয়ার পর এখন নেড়েচেড়ে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছি। এরপর ঢাকনা লাগিয়ে এই মাছগুলোকে রান্না করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতো। ফিরে এলাম 8 মিনিট পর। এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখুন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 4-5টির মতো আস্ত কাঁচামরিচ। যারা এখানে কাঁচামরিচের ঝালটা খেতে চান কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন। তো আমি শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করেছি। আর কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন চুলাটা আমি অফ করে দিয়েছি, কারণ এখন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই রান্নাটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। টমেটো দিয়ে এইভাবে একবার বোয়াল মাছ বাসায় রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনার এক রেসিপিতেই সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে যাবে। আর এইভাবে একবার রান্না করে আপনি যাকেই খাওয়ান না কেন সে কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। আশা করছি আমার আজকের এই বোয়াল মাছের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।
এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা।